হ্যালো এভরিওয়ান, আমি রিতপা। আমার নতুন একটা মিনি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে ব্রেকফাস্টটা সারলাম ডালিয়া, ডিমের পোচ আর ছোলা দিয়ে। আর তারপর এখানে পনির আনা হয়েছিল, তো আজকে পনির রান্না করব, আলু দিয়ে পনিরের ডালনা। পনিরটা কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে কাটবো আর পিসগুলো মিডিয়াম করব। একদম ছোট করলে আবার আমার ভালো লাগে না। তো এখানে পনির কাটা হয়ে গেছে, এর মধ্যে এখন একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পনিরগুলো একসাথে মেখে নিচ্ছি। পনিরের মধ্যে আলু দেবো, তাই দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি দুটো টমেটো নিয়েছি ছোটো সাইজের। এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি 4 টুকরো করে, আর দুটো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিক্সিতে একসাথে পেস্ট বানিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে সরষের তেল ঢেলে দিচ্ছি 2 চামচ মতো। আর তারপর তেলটা গরম হয়ে গেলে এবার আমি পনিরটাকে ভেজে নেব। তবে সব পনিরের টুকরোগুলো একসাথে দেবো না, অল্প অল্প করে দিয়ে তারপরে ভাজবো। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। ওই দুপাশটা একটু লাল লাল মতো হয়ে এলে তেল ঝরিয়ে তুলে নেব। সব পনিরগুলো একইভাবে ভেজে একটা আলাদা প্লেটে তুলে রেখেছি। এরপর আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভাজতে একটু সময় লাগবে, ওই 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু বেশ লাল লাল মতন হয়ে আসলে আলুগুলোও তেল ঝরিয়ে আর একটা প্লেটে তুলে রাখবো। কড়াইতে এবার আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আজকে ফোড়ন হিসেবে দিচ্ছি 1 চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা দুভাগ করে দিচ্ছি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আগে যে টমেটো, আদা এবং লঙ্কার পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব, এবং একটু জলও এর সাথে কিন্তু অ্যাড করছি। 2 মিনিট মতো ভালো করে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। গুঁড়ো মশলাই আজকে আমি ইউজ করছি। ওই 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর তেল ছাড়ার পর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। আর এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খোলার পর দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মতো আবারও নেড়ে চেড়ে নেব, যাতে পনিরগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে। আর এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও কিছুটা নুন দিয়েছি এবং 1/2 চামচ মতো চিনি দিয়েছি। নুন আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ঝোলটা ফুটে যায়। 3 মিনিট পর ঢাকনা খুললাম, ঝোলটা বেশ একটু শুকিয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পনির রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো। বাই, দেখা হবে নতুন ভিডিওয়।